সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি মাইক্রোকন্ট্রোলারের টিউটোরিয়ালে। মাইক্রোকন্ট্রোলারে এবারের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই চমৎকার একটি প্রোগ্রামিং নিয়ে, এবং এটার যে হার্ডওয়্যার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন একটি কমপ্লিট প্রজেক্ট। এটি আপনি এই প্রজেক্টটাকে অনেক সময় আমরা বলে থাকি কি ডিজিটাল বোল্ড মিটার প্রজেক্টও বলে থাকি, যে এটার মাধ্যমে আমরা এই প্রোগ্রামটার সাহায্যে আমরা চাইলে ডিজিটাল বোল্ড মিটার তৈরি করতে পারি। এবং এটাকে আমরা মেইনলি যেটা বলি সেটা হচ্ছে এডিসি প্রজেক্ট। এডিসি কেন? অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন করা হচ্ছে এই প্রজেক্টটি বা এই প্রোগ্রামটির সাহায্যে। তো তারপর একটু জেনে নিই এডিসিকে, একদম শর্টকাটে বলবো, লং করবো না কথা। অ্যানালগ ডাটা হচ্ছে যে ডাটাটা আপনি ভেরি করতে পারবেন, অর্থাৎ ভেরিয়েবল একটা ডাটা। যে ডাটা মনে করেন 0.1 2 3 4 5 6 7 এরকম একটা ডাটা, কিন্তু আপনি সেই ডাটাকে ডিজিটালে কনভার্ট করবেন। ডিজিটাল ডাটা কি? যেমন ডিজিটাল ডাটা হচ্ছে 0 এবং 1, অর্থাৎ আমরা বলতে পারি হাই স্টেট এবং লো স্টেট। হাই স্টেট আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আপনি একটা সুইচকে অন করে রাখেন, আপনার বাতি জ্বলে, সেটা হচ্ছে হাই স্টেট অর্থাৎ 1। আর যদি আপনি সুইচটাকে অফ করে দেন তাহলে সেটা হচ্ছে লো স্টেট বা 0। সো আমরা ডিসপ্লেতে যে ডাটাগুলো দেখতে পাই, অ্যাকচুয়ালি সেই ডাটাটা কিন্তু আমরা প্রথমে আমাদের মাইক্রোকন্ট্রোলার আউটপুট থেকে আসছে, ডাটাটা হচ্ছে ডিজিটাল ডাটা 0 এবং 1, এবং সেটাকে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ডিসপ্লেতে একটা ভেরিয়েবল ডাটা দেখতে পাবো। কিন্তু অ্যাকচুয়ালি যে কাজটা হচ্ছে যে আমরা ভেরিয়েবল যে ডাটাটা, অর্থাৎ ইনপুটে একটি অ্যানালগ ডাটা দিব, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু পরে জুম করব। যেমন এখানে একটি ভেরিয়েবলস আছে, ভেরিয়েবল রেজিস্টার। এই রেজিস্টারটার মান আমরা ঘোরালে, অর্থাৎ এইটার মানটা আমি ভেরি করবে আমার মাইক্রোকন্ট্রোলারে অ্যানালগ পিনে দিব, এবং এই অ্যানালগ পিনে এই প্রোগ্রামিংটাকে আমি প্রোগ্রামের সাহায্যে অ্যানালগ ডাটাটাকে ডিজিটাল ডাটায় কনভার্ট করব। ডিজিটাল ডাটায় কনভার্ট করার পর আমরা সেই ডাটাটাকে কী করব, আমরা ডিসপ্লের মাধ্যমে দেখব যে আমাদের অ্যাকচুয়াল ডাটাটা কী। ঠিক আছে, তো চলুন আমরা দেখা যাক। সো আমি এক কাজ করব, এটাকে জুম করে দিয়ে আমাদের স্ক্রিনটাকে ডার্ক মোডে নিয়ে নিব। আগে ফোকাস করে নিই, দেন আমরা এটাকে ডার্ক করে দিই। আপনারা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লেতে যে ভ্যালুটা আছে। সো এখন আমি এটাকে ভেরি করি, মুভিং করাই। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি যে এখানটায় অন্ধকার, যেহেতু হয়তো বা ক্লিয়ার দেখতে পাবে না, যতটুকু দেখা যায় এখানে একটা ভেরিয়েবল আছে। জাস্ট আমি টেস্টার দিয়ে ভেরিয়েবলটাকে ঘোরাবো। ঠিক আছে, আমরা যদি উল্টা দিকে ঘুরাই এখন, তাহলে আমাদের যে এলসিডিতে ডাটাটা দেখবেন আস্তে আস্তে কি ভোল্টেজ লেভেলটা কমতে থাকবে। ওকে, আমি মুভিং করাচ্ছি, খেয়াল করেন ডিসপ্লেতে আমাদের এখন কত ভোল্ট আছে, একদম কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ দেখাবে। সো আপনি কিন্তু এটাকে চাইলে কি ডিজিটাল ভোল্ট মিটার হিসেবেও ব্যবহার করতে পারেন। সো আমি আরও কমাচ্ছি। ঠিক আছে, এখন অর্থাৎ আমাদের এই ভেরিয়েবলের আউটপুটে যে ভোল্টেজটা আছে এটা 2.88 ভোল্টেজ। আমরা আরও কমাই দিই, কত পর্যন্ত কমে এটা। ঠিক আছে, একেবারে কমিয়ে দিই। ঠিক আছে, দেখেন 0 ভোল্ট, 0.35 বা 33 ভোল্ট। কিন্তু এটা হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের এটা যেহেতু একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, এবং এটা ডিভাইসের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, যার কারণে কি 0-র পরে পয়েন্ট সামথিং আছে। যদি আমরা এটা ইন্টিজার ভ্যালুতে দেখি তাহলে কিন্তু আমরা 0 ভোল্টই পাচ্ছি, তাই না? সো আমি এটাকে আবার যদি ভেরি করি, উল্টা দিকে ঘুরাই, দেখেন আমার মান বাড়ছে, আবার বাড়ছে, একেবারে বাড়ছে। ঠিক আছে, সো আমি সর্বোচ্চ ভ্যালুতে যদি সেট করি তাহলে হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, 5 ভোল্ট হওয়ার কারণ কি, সরি নড়ে গেছে। ওকে, দেখেন একেবারে 5.00 ভোল্ট। এটার কারণ হচ্ছে কি, আমি যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি সেটাই হচ্ছে 5 ভোল্টের। আমাদের মোবাইলের যে চার্জারটা সেটার আউটপুট কিন্তু ফিক্সড 5 ভোল্ট, এবং আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একেবারে ফিক্সড 5 ভোল্ট। ঠিক আছে, এখন আপনারা এটাকে ডিজিটাল ভোল্ট মিটার হিসেবে কীভাবে ইউজ করবেন? দুইটা নব নেবেন, আমি এটাকে একটু হোয়াইট করে দিই, এখন আর দরকার নেই আমাদের ডিসপ্লে এত দেখার। ঠিক আছে, আপনারা দুইটা নব নেবেন, নেওয়ার পর এই যে দেখেন নবগুলো একটা কানেকশন করবেন মাইক্রোকন্ট্রোলার একটা পিনে, আর একটা পিন নেবেন হচ্ছে গ্রাউন্ড থেকে। নেওয়ার পর আপনি যেই প্রান্তের ভোল্টেজ মাপতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি সেই প্রান্তে ধরেন। সাপোজ আমরা এই রেজিস্টারের এই প্রান্তে দেখি কত হয় ভোল্টেজ। দেখেন আমি রেজিস্টারে এই পায়ে ধরেছি, এখানে ভোল্টেজ আছে 2.21। ঠিক আছে, আমার হাত নড়ছে। ঠিক আছে,
2.21 ভোল্ট। সো আপনারা কিন্তু চাইলে এটাকে ডিজিটাল ভোল্ট মিটার হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু এটার যে প্রোগ্রামিং সেটা দিয়ে আপনারা 5 ভোল্টের ভোল্ট মিটার তৈরি করতে পারবেন। সো এটাকে আপডেট করে আপনারা চাইলে আরও বেশি 30 ভোল্টেরও চাইলে এটা দিয়ে ভোল্ট মিটার তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা এখন দেখব প্রোগ্রামিং সেকশন, প্রোগ্রামিংয়ে আমাদের কী রয়েছে সে ব্যাপারগুলো দেখব। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোটিয়াসে সিমুলেশন করা সার্কিট ডায়াগ্রামটি। তো সার্কিট ডায়াগ্রামে এখানে খেয়াল করেন আমি একটি ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করেছি। আমরা জানি ভেরিয়েবল রেজিস্টারের 3টি টার্মিনাল থাকে। তো একটি টার্মিনালকে আমি পজিটিভের সাথে সংযোগ করেছি, আর একটি গ্রাউন্ড, এবং মাঝের যে পিনটি আছে এটিকে আমরা RS0 পিনে সংযোগ করেছি। এক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো একটা পিন নিতে পারেন, যেমন A0, A1, A5 পর্যন্ত যে কোনো একটা পিনে আপনারা চাইলে ডাটা নিতে পারবেন, একই ডাটা দেখাবে, ঠিক আছে। তবে একসাথে আবার দুইটা নিয়েন না, ঠিক আছে। এখন আপনারা যদি এটা ভোল্ট মিটার হিসেবে ব্যবহার করতে চান তাহলে RA0 অথবা RA1 যে কোনো একটা পিন থেকে আপনার যে প্রুফ থাকে, আমরা ভোল্ট মিটারে যে প্রুফ দেখি সেই প্রুফটা লাগাবেন, এবং আরেকটা প্রুফ লাগাবেন যে কোনো জায়গা থেকে, একটা গ্রাউন্ড থেকে আরেকটা প্রুফ হবে যেটা ব্ল্যাক কালারের হয়, আর রেড কালারটা হবে কি আমাদের মাইক্রোকন্ট্রোলারের আউটপুট থেকে, অর্থাৎ ইনপুটে, ঠিক আছে। দেন আমরা এলসিডি ডিসপ্লে ইন্টারফেস করিয়েছি। এখানে হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত এলসিডি ডিসপ্লে ইন্টারফেস করানো হয়েছে। আপনারা জানেন কীভাবে এলসিডি ডিসপ্লে ইন্টারফেস করাতে হয়, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি জুম করে। যেমন D0 চলে যাবে আমাদের অ্যানাবল পিনে, D1 চলে যাবে হচ্ছে আমাদের RS পিনে, এবং D2 চলে যাবে হচ্ছে RW পিনে। দেন আমরা D4 থেকে একদম বরাবর আমাদের যে এলসিডি রয়েছে সেটা D4 এবং D5, D6, D7 এর সাথে এভাবে এলসিডি ডিসপ্লে কানেকশন করতে হয়। আর ভি যেটা আছে এটাকে সরাসরি গ্রাউন্ড করে দিলেও হয়, অথবা কি আপনার 10K রেজিস্টার দ্বারা সাপ্লাই দিলেও হয়, অথবা এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার লাগানো যায়, ঠিক আছে। এবং VDD আমরা জানি কি +5 ভোল্ট, এবং VSS হচ্ছে আমাদের গ্রাউন্ড, ঠিক আছে। তো ভিতে আপনারা কি করবেন, একটা 10K রেজিস্টার দ্বারা সাপ্লাই দিবেন, আর যদি ভেরিয়েবল থাকে তাহলে আপনারা এখানে ভেরিয়েবল সংযোগ করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, ভেরিয়েবলটা এইভাবে বসাবেন, এটা হচ্ছে রিয়েল কানেকশন, ঠিক আছে। এইভাবে কানেকশনটাই করবেন, আর মাঝের পিনটা চলে যাবে আমাদের ভিইতে, অর্থাৎ এটার মাধ্যমে আপনি এই ডিসপ্লের কন্ট্রাস্ট লেভেলটাকে বাড়াতে কমাতে পারবেন। ওকে, এখন আমরা প্রোগ্রামিংটা দেখব। আপনারা এখানে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রাম, কেননা এই প্রোগ্রামের সাহায্যে আপনি যদি এডিসির কোনো কাজ করতে চান, অর্থাৎ অ্যানালগ ডাটাকে ইন্টারফেস করানোর জন্য, সেটা হতে পারে যে কোনো সেন্সর বা আপনার কোনো সিগন্যাল নেওয়ার ক্ষেত্রে, যে কোনো, অর্থাৎ অ্যানালগ থেকে ডিজিটাল কোনো ডাটা কনভার্সনের ক্ষেত্রে আপনাকে এই প্রোগ্রামটাই ব্যবহার করতে হবে, এবং এই প্রোগ্রামের এই লাইনগুলি বারবার ব্যবহার করতে হবে। সো আশা করব আপনারা মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনি দেখা গেছে এই প্রোগ্রাম নিয়ে কপি পেস্ট করে কিছু করতে পারবেন না। আমি বারবার বলি, যেমন প্রোগ্রাম যদি আপনি কপি পেস্ট করে কাজ করেন, সেই প্রোগ্রাম আপনার কোনো কাজে আসবে না, কোনো দিনও কোনো কাজে আসবে না, ঠিক আছে। জাস্ট এটা শো আপ করতে পারবেন, হ্যাঁ আমি এই প্রোগ্রাম জানি, ঠিক আছে। তো এইগুলো করে আসলে কোনো লাভ নেই। যেমন প্রথমে আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে এখানে আমরা কি করি, আমাদের আইসির নামটা উল্লেখ করে দিই। তারপরে ডিভাইস ADC, এই যে দেখেন ডিভাইস ADC 8 কেন ইউজ করা হলো, এখানে ডিভাইস ADC 4 ইউজ করা যায়, ঠিক আছে, 16 ইউজ করা যায়, ঠিক আছে। আমরা ডিভাইস ADC 8 বিট নিয়ে কাজ করব, ঠিক আছে। এই কারণে আমরা 8 দিয়েছি, অর্থাৎ আমাদের অ্যানালগ থেকে ডিজিটাল যে ডাটাটা থাকবে আমরা 2 টু দি পাওয়ার 8 যদি দেই, তাহলে কি আমাদের ভ্যালুটা আসে কি 256, ঠিক আছে। সো আমরা 256 বলতে বুঝি কি 0 থেকে 255 পর্যন্ত যে ভ্যালুটা সেটা। সো আমরা ডিভাইস ADC নিয়েছি কি 8 বিট, ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপরে ইউজ দিলে ক্লক ইকুয়াল 20 মেগাহার্টজ, এটা বেসিক্যালি আমরা সবসময় জানি কি আমরা যে মানে ক্রিস্টালটা ব্যবহার করি সেটা এখানে লিখে দিই, আমাদের হার্ডওয়্যারের যে ক্রিস্টালটা থাকবে সেটা লিখবো। তারপরে ফিউজেস HS বার্নিং প্রসেসের জন্য ব্যবহার করা হয়। হ্যাশ ইনক্লুড LCD.C, যেহেতু আমরা LCD ডিসপ্লে ব্যবহার করেছি, এবং আমরা এই LCD.C এটা লেখলেই আমাদের 16F877A IC ডিপোর্টটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমাদের ডিপোর্ট উল্লেখ করতে হয় না, অর্থাৎ আমাদের LCDটা বাইসিং করতে হবে ডিপোর্টে। দেখেন আর কোথাও কিন্তু লেখা নেই আমরা LCD কোথায় বাইস করব, ঠিক আছে। তো আমরা LCD ডিপোর্টে বাইসিং করব। তারপরে ভয়েড মেইন, এখান থেকে আমাদের মূল প্রোগ্রাম লেখা শুরু। খেয়াল করেন প্রথমে আমরা নিয়েছি ফ্লোট ভ্যালু একটা, ঠিক আছে। আমরা কিন্তু এর পূর্বে সবসময় কি ইন্টিজার ভ্যালু নিতাম। সো ফ্লোট ভ্যালু হচ্ছে কি দশমিকের পরের ভ্যালু যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে ভ্যালুটা ব্যবহার করতে হবে ফ্লোট ভ্যালু। সো ফ্লোট ভ্যালু আমরা নিয়েছি x = 0, এবং ফ্লোট ভ্যালু এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে ভোল্ট, অর্থাৎ আমরা ভোল্টেজের যে মানটা দেখব সেটাও কি আমরা ভেরিয়েবল মান দেখব, ঠিক আছে। সো x এর একটা মান থাকবে যেটা আমাদের ইনপুট ডাটা, এবং
আউটপুটে একটা ভেরিয়েবল ডাটা দিবে, সেটা কি ভোল্টের মাধ্যমে। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা ডাটা নিয়ে কাজ করব। প্রথমটা হচ্ছে আমাদের অ্যানালগ ডাটা, যেটাকে আমরা ডিফাইন করেছি এক্স দ্বারা, আরেকটা হচ্ছে আমাদের ডিজিটাল ডাটা, যেটা আমরা ভোল্ট ডিসপ্লের মাধ্যমে যে ডাটাটা দেখি সেটা কিন্তু আসলে ডিজিটাল ডাটা হয়। ঠিক আছে, অ্যানালগ ডাটা হয় না। দেন এলসিডি ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমরা যে এলসিডিটা কাজ অ্যাটাচ করেছি সেটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হয় মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং। তারপরে দেখেন এই লাইনগুলো হুবহু লিখবেন। এই লাইনগুলোর অর্থ আমি বলে দিচ্ছি। সেট আপ আন্ডার স্পেস এডিসি পোর্টস অল অ্যানালগ, অর্থাৎ এডিসি পোর্টের যে কয়টা পিন রয়েছে, যেমন A0 থেকে A5 পর্যন্ত এখানে কি আমাদের 6টা পিন রয়েছে। এই 6টা পিনই কি আমাদের অ্যানালগ পিন। এই কারণে দেখবেন ছোট্ট করে লেখা থাকে AN0, AN1, AN2। ঠিক আছে, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যানালগ পিন। সো আপনি এই 6টা পিন দ্বারাই কেবলমাত্র মাইক্রোকন্ট্রোলারে আপনি অ্যানালগ ডাটা নিতে পারবেন। এই কারণে কিন্তু আমরা সব মাইক্রোকন্ট্রোলার আইসির সাহায্যে অ্যানালগ ডাটা নিতে পারবো না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওকে, পরবর্তী লাইনে সেট আপ এডিসি ক্লক ইন্টারনাল, অর্থাৎ এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি আপনার যে এডিসিটা ব্যবহার করবেন এবং সেই এডিসির যে ডাটাগুলো আছে সেটাকে কি প্রসেসিং করার জন্য আপনার মাইক্রোকন্ট্রোলারের যে ইন্টারনাল যে ক্লক রয়েছে সেটাকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, এই কথাটির লাইন দ্বারা বোঝানো হয়। তারপরে সেট এডিসি চ্যানেল 1, অর্থাৎ এটার ভিতরে বেশ দুইটা চ্যানেল রয়েছে, একটা হচ্ছে চ্যানেল 0 আর একটা হচ্ছে চ্যানেল 1। সো আমরা প্রথমে সেট এডিসি চ্যানেল 1 ব্যবহার করছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 8 বিটের জন্য, এটা সবসময় মনে রাখবেন। তারপরে হোয়াইল ট্রু, ঠিক আছে, এখানে আমি 1 লিখেছি, এটাকে ট্রু লিখে দিচ্ছি। হোয়াইল ট্রু, 1 লিখলেও হয়, ঠিক আছে, ট্রু লিখলেও হয়। ওকে, হোয়াইল ট্রু। দেন হচ্ছে আমাদের খেয়াল করেন এক্স ইকুয়াল রিড এডিসি, অর্থাৎ x সমান সমান আমরা এডিসির যে মানটা, অর্থাৎ অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন পিনে, অর্থাৎ আমরা অ্যানালগ পিনের যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে কে রিড করবে, কার মাধ্যমে, এক্সের দ্বারা। এই যে আমরা প্রথমে কিন্তু এক্সের ভ্যালু ধরে নিয়েছিলাম কি 0, ইনিশিয়ালাইজ ভ্যালু হচ্ছে 0 থেকে। ওকে, পরে হচ্ছে এখানে দেখেন ভোল্ট ইকুয়াল এক্স ডিভাইডেড বাই 255 ইন্টু 5। এটা কেন খেয়াল করেন, আমরা উপরে এডিসি নিয়েছি কি 8 বিটের জন্য। ঠিক আছে, তাই আমাদের কি করতে হবে, 2 টু দি পাওয়ার 8 মানে কি 256। তো 256 বলতে আমরা কি বুঝি, 0 থেকে 255টি ডাটা, অর্থাৎ আমরা এক্স ডিভাইডেড বাই 255 লিখবো। ঠিক আছে, ইন্টু 5, অর্থাৎ আমরা যে ভ্যালুটা দেখতে চাচ্ছি সেটা আমাদের সর্বোচ্চ ভ্যালু কত, 5 ভোল্ট হবে, কেননা আমাদের যে পাওয়ার সরবরাহ করেছি সেটা কত ভোল্টের, 5 ভোল্টের জন্য। ঠিক আছে, তো আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে আপনার ভোল্টেজ লেভেলটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন। যেমন 30 ভোল্টের যদি হয়, এক্ষেত্রে আপনি 30 ভোল্ট লিখে আপনি 30 ভোল্টের ভোল্ট মিটারও তৈরি করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু বিশেষ হার্ডওয়্যারের পরিবর্তন করতে হবে, সফটওয়্যার আপনি কিছু করতে হবে না, জাস্ট 5-এর জায়গায় 30 লিখে দিলেই হলো। ঠিক আছে, অর্থাৎ 30 লিখে দিলেই হলো। তারপরে দেখেন প্রিন্ট অ্যাপ এলসিডি পুট সি ডাবল কমা দিবেন /f ভোল্ট ইকুয়াল %1.2 FV। দেখেন এখানে %1.2 FV দ্বারা বোঝানো হয়, ভি দ্বারা আমরা ভোল্টেজ দেখব। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্রথমে একটা ভ্যালু থাকবে, তারপরে দুইটা ভেরিয়েবল ভ্যালু থাকবে, অর্থাৎ 1.01, 1.02 এরকম ফ্লট ভ্যালুগুলো, অর্থাৎ দশমিকের পরে দুইটা ঘর থাকবে, এখানে 1.2। আপনি যদি এখানে 3 লেখেন তাহলে আপনি 3টা ঘর দেখতে পারবেন। ঠিক আছে, এবং এটা লেখার পর ভি থাকবে, আর আমরা পার্সেন্ট দেখেন ভোল্ট ইকুয়াল পার্সেন্ট দ্বারা বোঝায় যে ডাটাটাই পাবে সেই ডাটাটা আমাদের এলসিডি ডিসপ্লেতে শো করবে। ওকে, এবং ফাইনালি আপনাকে ভোল্ট লিখে দিতে হবে, আপনি যদি যে ডাটাটা পেলেন সেটার সাথে যেটা লিখতে চান। যদি এখানে ভোল্ট, সেহেতু আপনারা ভোল্ট লিখে দিবেন। তারপর ডিলে 500 মিলিসেকেন্ড, এটা হচ্ছে আপনার ডিসপ্লেতে সুইচিং টাইম। ঠিক আছে, তো 2টা সেকেন্ড ব্রেকের দ্বারা ক্লোজ করে দেবেন, প্রোগ্রাম শেষ। ঠিক আছে, তো জাস্ট এই প্রোগ্রামটা আমরা যদি প্রোটিয়াস সফটওয়্যারে নেই তাহলে কি একইভাবে সেম কাজ করবে। খেয়াল করেন, আমরা যদি এই ভেরিয়েবলটার মান কমিয়ে দিই তাহলে আমাদের এটার মানও কমবে। ঠিক আছে, এবং আমাদের এখানে ফিক্সড কত, +5 ভোল্ট, এখানে আমরা সর্বোচ্চ কত পাচ্ছি, +5 ভোল্ট। এবং এটাকে যদি সর্বনিম্ন করে দিই তাহলে আমরা পাবো কি 0 ভোল্ট বা 0 ভোল্ট যেটাই বলি। ঠিক আছে, দেখেন একেবারে 0 ভোল্ট। ঠিক আছে, যদি আমরা প্র্যাকটিক্যাল একেবারে 0 ভোল্ট পাইনি, কেননা সেমিকন্ডাক্টর ডিভাইস নিজেরও কিছু রেজিস্ট্যান্স থাকে সেটার কারণে। তো এই ছিল আমাদের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং খুবই উপকারে আসবে এই ভিডিওটি আপনাদের জন্য। সো কষ্ট করে একটু ভিডিওটা লাইক দিয়ে দেন এবং ভিডিওটি শেয়ার করেন ফ্রেন্ডসদের সাথে, বলেন অ্যাটলিস্ট যে হ্যাঁ এরকম একটা চ্যানেল আছে, এখানে মাইক্রোকন্ট্রোলার এবং পিএলসির অনেক টিউটোরিয়াল আছে, অটোকেড ইলেকট্রিক্যালের টিউটোরিয়াল আছে। বললেই আসলে আমাদের এডুকেশন ভিডিও এমনিতেই মানুষ খুব কম ভিউ হয়, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আমরা অনেক দূর যেতে পারবো এবং আপনাদেরকে অনেক ভালো ভালো জিনিস প্রডিউস করতে পারবো। সো
এই ছিল আমার কথাবার্তাগুলো। আপনারা জাস্ট কষ্ট করে ভিডিওতে একটা লাইক দেন, ভিডিওগুলো শেয়ার করেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।